ওপেন সিক্রেট মা আমার রাম মিলে এই ষড়যন্ত্র ঘটিয়েছে। সবাইকে যোগ্য মানুষদিকে বাদ দিয়ে যেভাবে আদালতের রায় হয়েছে তাতে মানুষ দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের রায়ের ফলে ঘটনা ঘটেছে। লজ্জা করে না রাস্তা নামতে? 26,000 চাকরি গেছে, তার মূল দায়ী, মূল কাণ্ডারি, মূল পাণ্ডা হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে, তারা হচ্ছে কোর্টকে চ্যালেঞ্জ করছে। আমরা বলছি যে যারা চোর, প্রকৃত চোর তৃণমূলের, তাদেরকে ধরা হোক, কারণ তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আর সেটা করতে পারছে না বলে এখন সিপিএমের ঘাড়ে তারা দোষটা পাচ্ছে। রাজ্য রাজনীতির ইউএসপি এখন চাকরিহারারা। আপাতত দায় চাপানোর পালার প্রতিযোগিতা চলছে সব রাজনৈতিক দলের। কার ঘাড়ে এই দায় চাপালে উতরানো যাবে রাজনৈতিক বৈতরণী, তারই টি-20 রাজ্য জুড়ে। এই ইস্যুতে শাসক দল তৃণমূল মিছিল করে ফেলল রাম বামের ঘাড়ে দোষ চাপিয়ে। তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে ছাত্র, যুব, মহিলারা মিছিল থেকেই আওয়াজ তুলল, চাকরিহারাদের পাশে তৃণমূল আছে। গোটা চক্রান্ত রাম বামের। নরেন্দ্রনাথ তো বলেই দিলেন যে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের মানুষ খুশি নয়। দেখুন, আদালতের রায় যেভাবে বিচার না করে যারা সবাইকে যোগ্য মানুষদিকে বাদ দিয়ে যেভাবে আদালতের রায় হয়েছে তাতে মানুষ দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে এবং মানুষের প্রতিকার চাইছে। যারা এই ষড়যন্ত্রের নায়ক তারা নিজেদের বিবেক দংশনে ভুগছে। তারা বৃষ্টির মধ্যে যেয়ে পরে ক্ষমা চাইতে যাচ্ছে। এটা তো ওপেন সিক্রেট মা আমার রাম মিলে এই ষড়যন্ত্র ঘটিয়েছে। বাংলাকে বিভিন্ন রকমভাবে বেইজ্জত করার জন্য রাম বামের যে চক্রান্ত, 26,000 শিক্ষকের চাকরি যেভাবে এরা প্ল্যান মাফিক যেভাবে যারা ষড়যন্ত্র করে মানুষকে পথে বসিয়েছে, তার জন্য গোটা বাংলার ছাত্র যুব আজ পথে নেমেছে। আমরা থেমে থাকবো না। ওই শিক্ষকদের মুখে হাসি ফোটা না পর্যন্ত বাংলার মানুষ ওই শিক্ষকদের পাশে থাকবেন। স্বভাবতই এই ইস্যুতে তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপি ও সিপিআইএম। যোগ্য ও অযোগ্যর তালিকা কেন আদালতে জমা করেনি সেই প্রশ্ন তুলে শাসককে বিঁধেছে রাম ও বাম। চুলেদের লাজ লজ্জা বলে কিছু নেই। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে 26,000। হাইকোর্ট 1 বছর টাইম দেওয়া হয়েছিল, তারপরে কারা যোগ্য কারা অযোগ্য তার লিস্ট তৈরি করেনি। আর তারপরে হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। 26,000 চাকরি গেছে, তার মূল দায়ী, মূল কাণ্ডারি, মূল পাণ্ডা হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা নিয়েছেন, আর টাকা নিয়েছেন বলেই তিনি আলাদা করতে পারেননি। লজ্জা পাওয়া উচিত। প্রথম কথা হচ্ছে যে যারা চাকরি খেয়েছে তারা হচ্ছে আজকে রাস্তায় নেমেছে। হ্যাঁ, যারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, প্রথম কথা হচ্ছে যারা এই চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে, আগে সেটা পরিষ্কার করুক তৃণমূল। আজকে তৃণমূল পরিষ্কার করে বলুক যে কাদের কাছ থেকে টাকা নিয়েছে, যোগ্য এবং অযোগ্য। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে সরকারকে যে যোগ্য এবং অযোগ্য তালিকা দেওয়ার জন্য। এখন সে তালিকা দিতে পারছে না, দেবে কোত্থেকে? কারণ তৃণমূল তো হচ্ছে যে চাকরি বিক্রি করেছে। এখন যদি সমস্ত পোল খুলে যাবে তৃণমূলের, আজকে সেই কারণে হচ্ছে যে তৃণমূল আজকে রাস্তায় নেমেছে, কারণ এখন ধামাচাপা দিতে হবে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের রায়ের ফলে ঘটনা ঘটেছে। লজ্জা করে না রাস্তা নামতে? মানুষকে ভুলিয়ে দেওয়া, মানুষকে ভুলিয়ে দেওয়া। মানুষ এতই বোকা, অনেক বোকা দিয়েছেন, অনেক ধোকা দিয়েছেন, অনেক চুরি করেছেন, অনেক কারমানি তুলেছেন। বাংলার বেকার যুবকরা আজ অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, রাস্তায় বসে অবস্থান করছে, বিক্ষোভ করছে, পুলিশ লাঠিপেটা করছে। শিক্ষক দিকে আমরা সম্মান করি, প্রণাম করি। সেই শিক্ষকদের লাথি মারছে এই বাংলা পুলিশ, তৃণমূলের পুলিশ, পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা করে না? প্রথম কথা হচ্ছে রাম বামের তত্ত্বটা হচ্ছে যেটা তৃণমূলের বক্তব্য। রাম আর বামের সাথে কোনো সম্পর্ক নেই। যদি রামের সাথে কারোর সম্পর্ক থাকে সেটা হচ্ছে তৃণমূলের। কারণ তৃণমূলের এই চাকরি দেওয়ার ক্ষেত্রে বিজেপির নেতারাও তারাও যুক্ত, সেটা প্রকাশ্যে এসছে। বিজেপি এবং তৃণমূল তারা মিলেমিশে এই সমস্ত পরিকল্পনাগুলো করেছে। এখন সিপিএম এর ঘাড়ে দোষ দিচ্ছে। এখন সিপিএম কোথা থেকে এলো? এখন আপনারা বলছেন যে সিপিএমকে দেখা যায় না, অমুক করা যায় না। এখন সেই কারণে আমরা বলছি যে সিপিএম এর কোনো প্রশ্ন এখানে নেই। সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে, তারা হচ্ছে কোর্টকে চ্যালেঞ্জ করছে। আমরা বলছি যে যারা চোর, প্রকৃত চোর তৃণমূলের, তাদেরকে ধরা হোক,
কারণ তাহলেই পরিষ্কার হয়ে যাবে, আর সেটা করতে পারছে না বলে এখন সিপিএমের ঘাড়ে তারা দোষ চাপাচ্ছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।